আমি কোথায়? আমি তো লোকেশনে চলে আসছি। আমিও তো লোকেশনেই আছি। আপনি দেখেন। পিস পরা। হ্যাঁ হ্যাঁ, আমি রেড কালারের একটা জামা পরে আছি। গড ইট, আমি আপনাকে পাইছি। হ্যাঁ, আমার সাথে আপনার বিয়ের কথা চলতেছে। কিন্তু আপনার এই অবস্থা কেন? মানে এরকম কাপড়। একটা কথা বলা হয় নাই। আমি একজন মেকানিক, আর এখানে যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমি ঠিক করতেছি। আপনার মান সম্মান কোথায় যাবে আপনি বুঝতে পারতেছেন? প্লিজ মিস্টার আপন, চুপ করেন। আমি আপনাকে এখানে কথা বলার জন্য ভেতরে নাই, নাকি কেউ আপনাকে শেখায় নাই? একটা মানুষের সাথে এইভাবে বেয়াদবি করতেছেন কেন? আর একটাও কথা বলবেন না আপনি। ফ্যামিলির কাউকে বলেন নাই? আসলে আমি একবার ভেবেছিলাম যে আপনাকে আমি বলবো আমার এই বিষয়টা, যে আমার সাথে দেখাই না করতে চান, তাই ভাবলাম যে এক কাজ করি, সরাসরি দেখা করি, তারপরে না হয় বলে দিলাম। আর হ্যাঁ, আমাদের অফিসে দেখা করার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছে করে অফিসে যাইনি। সবাই একটু আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, আপনাকে নিয়ে মজা করতে পারে, এর জন্য আমি ভাবলাম যে থাক, অফিসে দেখা না করে আগে। এদের মতো ছোট লোকদেরকে না আমি খুব ভালোভাবে চিনি। আর তার চেয়েও বড় কথা, এই ড্রেস আপে যদি অফিসের সামনে যায় আমাদের দারোয়ানে তো ঢুকতে দেবে, ফাঁসানোর ধান্দা করবে। কিন্তু স্যার, আমি থাকাকালীন এটা কখনো হতে দিব না। আপনি আর একটা ওয়ার্ডও যদি বের করেন, শোন, আর আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আপনি আমার পিএস। আপনার পোস্ট আগে নিচে দেখেন, এটা খুব বড় পোস্ট। আরেকটা মানুষকে নিয়ে কথা বলবেন? পাউল কোথাকার, আমি কথা বলতেছি তো। ওনাকে এভাবে কেন বলতেছেন বলেন? উনি তো খারাপ কিছু, উনি আমাকে ভিতরে যেতে দিত না, কারণ এইরকম জামা কাপড় পরে আসলে এত বড় অফিসে কেই বা ঢুকতে দেয় বলেন? আসলে আমি এই সাথে যেটার কারণে দেখা করতে আসছি, মানে আমাদের বিয়ের কথাবার্তার জন্য। আমি এই বিয়েতে আছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। সে চিন্তা করুন, আপনার বংশের লোক তো আপনার পিঠ পিছে অনেক কথা বলবে। আর আপনি তো অফিসেও আপনি একটা ডিসিশন নিতে 10টা বার চিন্তা করুন স্যার। উনি তো ঠিকই বলছে, আপনার ফ্যামিলি আছে, আপনার মা আছে, ওরা যদি জানতে পারে, তো আমার মনে হয় আগে ব্যাপারটা তাদের সাথে আলাপ করে তারপর আপনার ডিসিশন নেওয়া উচিত। স্যার দেখেন, আমি বলছিলাম না আপনারে, একটা জন্মগত তাও কথা বলবেন না? আমি তো কথা বলছি নাকি? বাকি রইলো আমার ডিসিশনের কথা। আপনার কি মনে হয় আমি একজন? শোনান, এই মেয়েটার যদি মনে এতটুকু ইচ্ছা থাকতো আমার সাথে কোনো 2 নাম্বারই করার, তাহলে সে তার অরিজিনাল পরিচয় নিয়ে আমার সামনে এসে। আমি গরিব ঘরের একটা মেয়ে, কয়জন পারে এরকম নিজের পরিচয় দিতে, খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে? সে কিন্তু তার গরিবই নিয়ে এত, সেখানে খুব সুন্দর একটা পোশাক পরে আমার সামনে আসতে, কিছু ফর্মালিটিস মেনটেন করতে, যেটা দেখে আমি এমনিতেই রাজি হয়ে যেতাম। তারপরেও এই মেয়েটা আমার কাছে একটা মিথ্যা কথা বলে নাই, যা বলতেছে সব সত্যি বলতেছে। এখন এরকম একটা মেয়েকে আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি যেহেতু এত কিছু মেনে আমাকে বিয়ে করতে রাজি, এখানে আর আমার কিছু। আসলে হয়েছে কি, আপনার আগে একটা ছেলে আমাকে দেখতে এসেছিল, তো যখন জানতে পারলো যে আমি আসলে তারা শুধুমাত্র আমাকে পছন্দ করেছিল আমার অবস্থান দেখে, আমার টাকা পয়সা দেখে। আসলে প্রকৃত অর্থে আমাকে পছন্দ করে নাই, যেমনটা চাইলে আমাকে ডিনাই করতে পারতেন, কিন্তু না, আপনি কিন্তু ডিনাই করেনি। আমার সবকিছু জেনে কিন্তু আপনি আমাকে পছন্দ করছেন। ইভেন আপনার সাথে যিনি আসছেন উনিও মানুষ হিসেবে পছন্দ করে, তার কি আছে না আছে এগুলো দেখে পছন্দ করে না। তাই আমার কাছে মনে হয় আপনি ব্যতীত আর পারফেক্ট। যাই হোক, বাকি কথা তাহলে আমরা পারিবারিক ভাবে সেরে ফেলবো। হ্যাঁ শিওর, তাহলে কালকে আপনার বাবা। রেস্টুরেন্টে বাই দ্য ওয়ে, কালকে আবার কোনো নাটক করবেন না তো? না না না, টেনশনের কোনো কারণ নেই, কালকে আর কোনো নাটক হবে না। কালকে আমি যেমন